সাতটা কথা আল্লাহ রাব্বুল আলামিন সহজভাবে বলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নসিহত আসছে যে তোমাদের অবস্থাটা এমন হওয়া দরকার যে তোমরা হালালকে হালাল বলবে, হারামকে হারাম বলবে, কিন্তু ওয়ালা তাকুলু লিমা তাসিফু আলসিনাতুকুম, তোমরা তোমাদের জিহ্বার কারণে, তোমাদের মুখে যাহা আসে সেই স্বভাবগত কারণে আল কাযিব হাযা হালাল ওয়া হাযা হারাম, এরকম মিথ্যা কথা বলো না যে এটা হালাল এটা হারাম, এরকম মিথ্যা কথা তোমরা বলো না। এর মানে হচ্ছে হালালকে হালাল বলা সত্যবাদিতা, আর হালালকে হারাম বলা এটা মিথ্যাবাদিতা। কি বুঝে আসছে কিনা কথা? রাসূলুল্লাহ নিষেধ করলেন জিহ্বায় যা আসে তা বলে বসো না, হালালকে হারাম বলে ফেলো না, হারামকে হালাল বলে ফেলো না। কেন? তিনি বলছেন লিতাফতারু আলাল্লাহিল কাযিবা, যারা এই ধরনের কথাবার্তা বলে এই কথাগুলো আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেওয়ার শামিল, বলি না নাউযুবিল্লাহ। সাধারণ মিথ্যা তো আপনি বলবেন গুনাহ হবে, কিন্তু হালালকে হারাম বললে, হারামকে হালাল বললে আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেওয়া হয়, আল্লাহর বিধানকে পরিবর্তন করে দেওয়া হয়, আল্লাহকে মিথ্যাবাদী সাব্যস্ত করা হয়, বলি না নাউযুবিল্লাহ। কারণ হালাল হারাম সিদ্ধান্ত দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য হালাল হারামের ব্যাপারে মৌলিক তমিজ আমাদের থাকতে হবে। মিশ্রণ হয়ে যায় অনেক সময়, হালাল হারাম মিশ্রণ হয়ে যায়, আমরা আলাদা করতে পারি না, সেটা একটা সমস্যা। মাপ চাইলে আল্লাহ মাপ করে দিতে পারেন, কারণ আপনি হালাল এবং হারাম মিশ্রণ হয়ে গেছে, এটাকে আলাদা করতে পারতেছেন না, এটা আপনার ব্যর্থতা। কিন্তু আপনি জেনে বুঝে হালালকে হারাম বলবেন, হারামকে হালাল বলবেন, এটা আপনি ইচ্ছা করে অপরাধ করছেন, আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দিচ্ছেন, এজন্য আল্লাহ আপনাকে পাকড়াও করবেন। আল্লাহ রসুল বলছেন, কোরআনের মধ্যে আল্লাহ ব্যাপারে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াফতারুনা আলাল্লাহিল কাযিবা লা ইউফলিহুন, যারা আল্লাহ তাআলার প্রতি মিথ্যা আরোপ করে তারা কখনো সফল কাম হয় না। সহজ সমাধান, আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে কেউ সফল হতে পারে না। এজন্য ওলামায়ে কেরাম, আউলিয়া কেরাম আমাদেরকে যুগে যুগে এই শিক্ষা দিয়েছেন যে হালাল হারামের তমিজটা মজবুত হতে হবে। কি হতে হবে? হালাল হারামটা ভালোভাবে বুঝতে হবে। এখন আমাদের মধ্যে এরকম হালাল কোন জিনিস আছে, হারাম কোন জিনিস আছে, এগুলো খোঁজা দরকার আছে না নাই? আমরা স্বাভাবিকভাবে অনেক বিষয়কে হালাল মনে করি, সুরতে দেখতে এটাকে হালাল মনে হয়, কিন্তু এটা যে হারামের দিকে ধাবিত হচ্ছে, আমাকে যে হারাম কাজে উদ্বুদ্ধ করছে, এই বিষয়টা আমরা অনেক সময় ভাবি না। যেমন ধরেন, নামাজে যে কোনো পোশাক পরে আসা কি হালাল? হালাল না? আপনি শার্ট পরেন, পাঞ্জাবি পরেন, লুঙ্গি পরেন, প্যান্ট পরেন, যে কোনোভাবে যদি সতর ঢাকা হয় তাহলে সেটা হালাল। এই তো